আপনার কি কখনো অন্ডকোষে ভারী লাগা, টান বা ব্যথা অনুভব হয়? অথবা ডাক্তার কি আপনাকে বলেছেন যে আপনার ভেরিকোসেল সমস্যা আছে, অর্থাৎ অন্ডকোষের শিরাগুলো ফুলে গেছে এবং আপনার অন্ডকোষে ব্যথাও হচ্ছে? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি। হ্যালো এবং নমস্কার। আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ব্যায়ামের কথা বলবো যা ভেরিকোসেল রোগীদের জন্য আশীর্বাদ স্বরূপ। আপনি যদি আপনার হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে এই ব্যায়ামগুলো নিয়মিত করেন, তাহলে আপনার ভেরিকোসেলে অনেকটাই আরাম পাবেন। আপনার অন্ডকোষের যে শিরাগুলো মোটা হয়ে গেছে সেগুলো আরো শক্তিশালী হবে এবং সেখানে রক্ত সঞ্চালন উন্নত হবে, আর শেষে আপনার ভেরিকোসেল সেরে যাবে। চলুন জেনে নিই এমন কোন কোন ব্যায়াম আছে যা ভেরিকোসেল রোগীরা করতে পারেন। প্রথম ব্যায়ামটি হলো বিপরীত কর্ণী আসন। এই ব্যায়ামটি করলে আপনার অন্ডকোষে রক্ত সঞ্চালন বাড়বে, এবং রক্ত সঞ্চালন বাড়লে আপনার ব্যথা কমবে এবং গুচ্ছ কমে যাবে। এখন আমরা বলবো এই আসনটি কিভাবে করতে হয়। এটা খুবই সহজ। আপনি দেয়ালের পাশে পিঠের ওপর শুয়ে পড়ুন এবং আপনার দুই পা দেয়ালের ওপর ভর দিয়ে ওপরে তুলুন। এই আসনটি আপনাকে নিয়মিত 10 থেকে 15 মিনিট করতে হবে। যখন আপনি এই ব্যায়ামটি নিয়মিত করবেন, আপনি নিজেই দেখবেন আপনার গুচ্ছ কমে গেছে। এই ব্যায়ামটি করার অনেক উপকারিতা আছে। একটা হলো আপনার অন্ডকোষের যে শিরাগুলো আছে সেখানে চাপ কমে যায়। দ্বিতীয়ত, আপনার রক্ত প্রবাহ যা টেস্টিকলে থাকে তা স্বাভাবিক হয় এবং ভেরিকোসেলের ফোলাভাব ও ব্যথাতেও আরাম মেলে। দ্বিতীয়ত, যদি আমরা আসনের কথা বলি তাহলে সেটা হলো সেতুবন্ধাসন, অর্থাৎ ব্রিজ পোজ। এই আসনটি আপনার পেলভিক ফ্লোরের যে মাংসপেশি আছে সেগুলোকে শক্তিশালী করে এবং আপনার অন্ডকোষ পর্যন্ত রক্ত সরবরাহ বাড়ায়। এখন আমরা বলো ব্রিজ পোজ কিভাবে করতে হয়। আপনি পিঠের ওপর শুয়ে পড়ুন এবং হাঁটু ভাঁজ করুন। এরপর শ্বাস নিতে নিতে আপনার কোমরটা উপরে তুলুন, হাত দুটো মাটিতে টিকিয়ে রাখুন। 20 সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন এবং ধীরে ধীরে নিচে নেমে আসুন। এই আসনটি করলে আপনার অনেক উপকার হতে পারে, যেমন আপনার শিরাগুলোর নমনীয়তা বাড়বে, আপনার স্পাম কাউন্ট উন্নত হবে। তৃতীয় আসন নিয়ে আমরা বলবো, সেটি হলো ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন কিভাবে করতে হয়। আপনি পেটের ওপর শুয়ে পড়ুন, হাতের তালু নিজের বুকে রাখুন এবং শ্বাস নিতে নিতে মাথা ও বুক উপরে তুলুন এবং 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই অবস্থায় ধরে রাখুন। এর কি কি উপকারিতা আছে? উপকার হলো আপনার টেস্টিকুলার শিরায় রক্ত প্রবাহ বাড়ে, অর্থাৎ রক্ত সঞ্চালন উন্নত হয়। পরবর্তী আসনের কথা বলি, নৌকা আসন অর্থাৎ বোট পোজ। এখন বলি বোট পোজ কিভাবে করতে হয়। আপনি পিঠের ওপর শুয়ে পড়ুন, একসাথে দুই পা ও দুই হাত উপরে তুলুন, শরীরকে বাকৃতিতে নিয়ে যান এবং 15 সেকেন্ড পর্যন্ত এই অবস্থায় থাকুন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। যদি আপনি এই এক্সারসাইজগুলো নিয়মিত করেন, তাহলে আপনি নিজেই দেখবেন যে আপনার ভেরিকোসিলের সমস্যায় অনেকটা আরাম পেয়েছেন, কারণ এগুলো এমন এক্সারসাইজ যা আপনার টেস্টিকল পর্যন্ত রক্ত সঞ্চালন বাড়াবে। আর একবার যদি আপনার টেস্টিকলে রক্ত সঞ্চালন বাড়ে, তাহলে যে গুচ্ছের সমস্যা আছে তাতে আপনাকে অনেকটা স্বস্তি দেবে। এই সব কিছুর পাশাপাশি আপনাকে কিছুটা নিজের লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে যাতে আপনার রিকভারি আরো দ্রুত হয়। যেমন আপনাকে সবসময় স্ক্রুটাল সাপোর্টার পরে রাখতে হবে। স্ক্রুটাল সাপোর্টার পরুন অথবা ভিসেতের আন্ডারওয়্যার পরুন, এক সাইজ ছোট, যাতে আপনার টেস্টিকলকে ঝুলে যাওয়ার সমস্যা থেকে বাঁচানো যায়। এর পাশাপাশি আপনাকে মাস্টারবেশন করা যাবে না, বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা যাবে না, বাইক, স্কুটি বা কোনো টু হুইলার চালানো যাবে না, এমনকি পেছনে বসাও যাবে না। এবং যখনই আপনি স্নান করতে যাবেন, তখন কিছুক্ষণ আপনার অন্ডকোষকে স্বাভাবিক পানিতে ডুবিয়ে রাখতে হবে। এইসব জিনিস যদি আপনি মেনে চলেন এবং আমি যে আসনটি বলেছি সেটাও যদি অনুসরণ করেন, আর আপনার হোমিওপ্যাথিক ওষুধ সমানত খান, তাহলে আপনার ভেরিকোসিলও পুরোপুরি শিকড় থেকে সেরে যেতে পারে। কারণ ভারতীয় হোমিওপ্যাথি এটা একবার নয়, হাজার হাজার বার প্রমাণ করে দেখিয়েছে। ভেরিকোসিল রোগীর অসুখকে শিকড় থেকে সারিয়ে তোলা হয়েছে এবং আজ সেই রোগীরা তাদের জীবন ভালোভাবে উপভোগ করতে পারছেন। এখন তাদের আবার এই রোগ হওয়ার কোনো ঝুঁকিও নেই, তাই আপনিও আপনার ভেরিকোসিলের সমস্যা সারাতে পারেন। আজকের ভিডিওতে এই ছিল। ধন্যবাদ।